সালাম। সালাম একটি শান্তিপূর্ণ শব্দ, তবে এটি ব্যবহারের প্রকৃত নিয়ম কি? অনেক বিধান ও নিয়ম বিকৃতভাবে পালিত হয়, তার মধ্যে সালামও একটি। আসসালামু আলাইকুম শব্দের অর্থ হল, আল্লাহর শান্তি তোমার উপর বর্ষিত হোক, অর্থাৎ এটি শান্তি কামনা করার একটি মাধ্যম। কিন্তু আমাদের দেশে এটি অনেক সময় নেতাগোছের আচরণে ব্যবহৃত হয়। ওই বড় ভাই আসছে, সালাম দে। সাধারণত ক্ষমতাবান বা সিনিয়র ব্যক্তিদের সালাম দেওয়া শেখানো হয়, যা আস্তে আস্তে রাজনৈতিক ও সামাজিক বিভেদের অংশ হয়ে গেছে। এখন সালামের মধ্যে এক ধরনের শ্রেণীবৈষম্য ঢুকে গেছে। যে সালাম দেয় সে নিচু স্তরের, যাকে সালাম দেওয়া হয় সে উচ্চ স্তরের। কিন্তু ইসলাম কি আসলেই সালামের এই ব্যবহারের অনুমতি দিয়েছে? ইসলামের দৃষ্টিতে ইসলামে সালাম কারও মর্যাদা মাপার মাধ্যম নয়, বরং এটি ভ্রাতৃত্ব ও সমতার প্রতীক। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে প্রথমে সালাম দেয়। আবু দাউদ ৫১৯৭, তিরমিজি ২৬৯৪। আয়েশা রাজিয়াল্লাহু আনহা বলেন, আমি অনেকবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথমে সালাম দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু আমি কখনো সফল হইনি, কারণ তিনি সবসময় আমাকেই আগে সালাম দিতেন। আলাদাবুল মুফরাদ, ইমাম বুখারী। অর্থাৎ সালাম দেওয়া বড়ছোট বা ক্ষমতার বিষয় নয়, বরং এটি শান্তি ও ভালোবাসার প্রতীক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় নিজে আগে সালাম দিতেন, এমনকি শিশুদেরও। তাই সালামের উদ্দেশ্য শ্রেণীবৈষম্য তৈরি করা নয়, বরং ভালোবাসা ছড়িয়ে দেওয়া।